দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের সাহায্যে ধানটা কাটা হচ্ছে। এই মেশিন ওঠার পর চাষিদের অনেক সুবিধা হয়েছে। তার কারণ হচ্ছে এই মেশিনে খুব কম সময়ের মধ্যে ধানগুলো কাটা হয়ে যায়, এমনকি শুধু কাটা নয়, তার সাথে সাথে ধানটা ঝাড়াও হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ধানটা স্টোর হয়ে যাচ্ছে, পুরো কাটার পরে পাশে একটা বস্তার মতন বা প্লাস্টিক পেতে দিচ্ছে, তার মধ্যে এই উপরে যে পাইপের মতন লাগানো আছে দেখতে পাচ্ছেন সাদা কালারের উপরে যে পাইপটা, ওই পাইপটার সাহায্যে ধানগুলো পুরো ওই প্লাস্টিকের মধ্যে যতটা ধান হচ্ছে সব কেটে দিয়ে দিচ্ছে। আর এই যে জমিটা যে ধান কাটছে মেশিনের সাহায্যে, এটাতে যদি মেশিনটা না থাকতো অন্তত 4 থেকে 5খানা লেবার অন্তত একবেলা সময় নিয়ে নিত। আর পার লেবারের মাথা পিছু 500 টাকা করে রোজ দিতে হতো। সেই জায়গায় অনেক কম খরচে 10 মিনিটের মধ্যে ধানটা কাটা হয়ে গেছে, আর আলাদা করে ঝাড়তেও লাগে না। কিন্তু এই ধানগুলো কাটার জন্যে 4 থেকে 5খানা লেবার লাগতো, একবেলা সময়ও লাগতো, টাকাও বেশি যেত। তার উপরে এই ধান কেটে এনে বাড়িতে আবার লেবার লাগিয়ে সেই ধান ঝাড়তে হতো। সেই জায়গায় মেশিনের সাহায্যে কাটাও হয়ে যাচ্ছে, ঝাড়াও হয়ে যাচ্ছে। খুব সুবিধা হয়েছে এই মেশিনটা ওঠাতে। এবার দেখতে পাচ্ছেন সবেদা বাগান, ওই একই জায়গায় ঘটকপুকুর, জাউলগাছি, যে মাঠের মধ্যে ধান কাটার সিন দেখছিলেন আপনারা, এখন দেখতে পাচ্ছেন যে সবেদা বাগান। এটা গ্রামের মধ্যে একটা সুন্দর জায়গা। এই সবেদা তলায় আমরা একটা মাদুর পেতে কিছুক্ষণ সময় কাটিয়েছি, খুব সুন্দর ছাওয়ার মধ্যে, আর ফুরফুরে হাওয়া আর শান্তি, চারিদিকে নিস্তব্ধ, খুব সুন্দর লাগে। যারা এরকম প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা এরকম ধরনের জায়গায়, বুঝতেই পারছেন কত সুন্দর। এবার দেখুন ওই একই গ্রামের মধ্যে নীল পুজো উপলক্ষে হাজরাতলায় একখানা মেলা ছিল, মাঠের মধ্যে মেলাটা হচ্ছে। আর এই মেলায় নীল পুজো, বাবা মহাদেবের পুজো হয়, তার সাথে সাথে না আশপাশের গ্রাম থেকে দেল নাচ, সব মানুষজন নানা রকমের সেজে এটারে দেল নাচ বলে। গ্রামের লোকের কাছে এটাই শুনেছি যে এটা দেল নাচ বলে। এইভাবে প্রত্যেকটা গ্রাম থেকে এক একজন এক এক রকম সেজে নানা রকমের বাজনা নিয়ে এখানে আসে। দেখুন বট গাছের তলায় এই দেল নাচটা হয়, আর ওদিকে একটা অশ্বত্থা গাছ আছে, সেখানে বাবা হাজরা ঠাকুরের পুজো হয়। অন্য অন্য বছরের থেকে এবছরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, লোকের জমায়েত এবারে বেশি হয়েছিল। দেখুন দেল নাচ, দেখুন কীভাবে নাচে। এই যে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে আগে এই থানটা ছিল না, দেখছি এবছরে এটা পাকা থান একটা করেছে ইট দিয়ে ঘেঁটে। এই দেখতে পাচ্ছেন বসে আছে, আর এখানেই হচ্ছে হাজরা ঠাকুরের পুজোটা হয়। এই যে দেখুন এই যে একটা অশ্বত্থ গাছ, বিরাট একটা অশ্বত্থ গাছ, তার নিচে এই হাজরা ঠাকুরের পুজো হয়। হাজরা ঠাকুর মানে হচ্ছে বাবা মহাদেব। এই পুজো উপলক্ষেই এখানে মেলা বসে, আশপাশের গ্রাম থেকে সবাই মেলা দেখতে আসে। পাশেই একটা মাঠ আছে, চতুর্দিকে ধান জমি, সেই মাঠের মধ্যে মেলাটা হয়। এখন রাতের বেলা বলে
আমি অন্ধকার, সেগুলো পুরো ঘুরে দেখাতে পারিনি। অন্য বছরের তুলনায় এই বছরে লোকজনের সমাগম অনেক বেশি হয়েছে। দেখুন কীভাবে তেল নাচে এইসব। এবারে কিন্তু তেমন একটা কেউ সাজেনি, একটাই লোক দেখছিলাম সেজেছে, কোনো রকম সং সেজেছে। সে কী সেজেছে সে আমি বলতে পারবো না, কিন্তু এখন এমনি সবাই এমনি এসছে, এসে ওই গাছের ডালগুলো ভেঙে নিয়ে ওইভাবে নাচছে, যার যেমন ইচ্ছা আর কি, এতে কোনো নিয়ম নেই। এইভাবেই তেল নাচটা হয়।